হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি। তো বন্ধুরা চলো, আজকে আমি চুমকি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন দিন নতুন সময় নতুন ভিডিও। তো দেখতে পাচ্ছ আজকে আসবাবপত্র নিয়ে চলে আসলাম ভিডিও করার জন্য। তো আজকে কি নিয়ে ভিডিওটা করব তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, তবে আজকে টিপস ভিডিও দিচ্ছি বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে আছে নানান রকম টিপস আমার কাছে। তো আজকে দেখাবো তোমাদেরকে ঘরের মধ্যে এলোমেলোভাবে জিনিস ফেলে না রেখে সুন্দর করে গুছিয়ে কিভাবে রাখা যায় সে টিপস নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কাছে অনেক রকমের মলম আছে, অনেক রকমের ওষুধ আছে। তো এগুলোকে আমি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তারপর মাথার মধ্যে আসলো যে তোমাদের সঙ্গেও শেয়ার করব, আমি একটু ঘরটাকেও গুছাবো। তো দেখো, প্রথম টিপসে চলে আসলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছ আমার অনেকগুলো এখানে ওষুধ আছে, কারণ আমার মেয়ের স্কিনটা যেহেতু ভালো না, এদিন এই ডাক্তার একদিন ওই ডাক্তার দেখায়, তো অনেক মলম টলম দেয়। তো আমি সবগুলোকে যত্ন সহকারে রেখে দিচ্ছি, যেটা দিয়ে ভালো কাজ হয় ওইটাই লাগাই। আর আমারও একটা দুটো আছে এখানে কোমরের মানে মলম। তো সবগুলো মলমকে সবসময় খুঁজে পাই না, তার জন্য আজকে সবগুলোকে খুঁজে নিয়ে নিয়েছি, যাতে এখন সবসময় হাতের সামনে আমি এগুলোকে পাই। তার জন্য আমি নিয়ে আজকে বসে পড়লাম এগুলোকে গোছানোর জন্য। তো দেখতে পাচ্ছ আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো ঝুড়ির মধ্যে দেখো, ঝুড়িটা আমার ঘরে ছিল। তো ঝুড়িটার মধ্যে আমি খুব সুন্দরভাবে মলমগুলোকে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে করে গুছিয়ে যদি আমি রাখি, তারপর কিন্তু আমি বুঝতে পারবো, দেখাও যাচ্ছে যে কোনটা কোন মলম, আমি কিন্তু বুঝতে পারবো। তখনই আমি তুলে নিয়ে দিয়ে আবার এখানে রেখে যদি দিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা এক জায়গাতে থাকবে, এলোমেলো হয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিচ্ছি, তাহলে আমার জায়গাটাও কম লাগছে। অনেকগুলো দেখেছো মাটিতে যখন ছিল তখন কিন্তু অনেকগুলো ছিল। তারপর দেখো আমি দ্বিতীয় নাম্বার টিপসে চলে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঘরে এরকম টেস্টার ফেস্টার অনেক কিছু কিন্তু থাকে, তাই তো। তো এগুলোকেও কিন্তু আমরা অনেক সময় খুঁজে পাই না, হাতের কাছে যখন দরকার লাগে তখন কিন্তু খুঁজে পাই না। তার জন্য কি করবে বন্ধুরা, এরকম একটা ঝুড়ির মধ্যে সুন্দরভাবে এভাবে গুছিয়ে রেখে দেবে, আর সঙ্গে কেচি রেখে দেবে। আমি আরেকটা ছোট কেচি আছে, ওইটা একটু দূরে আছে, তার জন্য রাখছি না। তো এইভাবে রেখে দিয়েছি, তাহলে আমি যখনই যে মলমটার দরকার লাগবে পাবো, আর যখনই যে টেস্টার ফেস্টার কি বলে ওইগুলোকে, এগুলো পেয়ে যাব। তো এইভাবে করে গুছিয়ে রাখছি। আর আমি কথাও শুনতে হয় তোমাদের দাদাভাইয়ের কাছে থেকে, যখন যেটা চাই পায় না, তার জন্য। তারপর দেখো আমি অনেকগুলো ওষুধের বড়ি নিয়ে চলে আসলাম। তো আমিও খাই, তারপর আমার বড় খায়, তার জন্য আমাদের ওষুধগুলো মানে আমাদের সমস্যার জন্য আমরা ওষুধগুলো খাই। তো তার জন্য ওষুধগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ছিম কাগজের পুটলার মধ্যে থাকে। তার জন্য আজকে ভাবলাম যে না, আজকে আর ছিম কাগজের মধ্যে রাখবো না, ধরেছি যখন আজকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর একটা বড় সাইজের কাপ নিয়ে নিয়েছি। তো এটা তো হলো মানে আমাদের ব্যালেন্স নেই, জিরো ব্যালেন্সের মতন বলতে পারো, ঘর গোছানো, ঠিক আছে। তো আমি ওষুধগুলোকে খুব সুন্দরভাবে দেখো আমি এটার মধ্যে রেখে দিয়েছি। তো যখন দরকার লাগবে, সিং কাগজ হলে সিং কাগজ থেকে সবগুলো ঢালতে হয়, তারপর আবার সিং কাগজে রাখতে হয়। তো এটার মধ্যে এদিক ওদিক করে কিন্তু আমি খুঁজে পেয়ে যাব, ঠিক আছে। তার জন্য আমি এটার মধ্যে রাখলাম। তো আশা করি টিপসটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে করে দেখতে পারো। তারপর দেখতেই পাচ্ছ আমি আরেকটা টিপস নিয়ে চলে আসলাম। তো আমি সবসময় কিন্তু লাল চুড়ি পরি না, যখন এদিকে ওদিকে বের হই তখন কিন্তু আমি লাল চুড়িগুলো পরি। তার জন্য আমি এগুলোকে খুলে রেখে দিয়েছি। তো এরকম পুরাতন অনেকে তোমাদের অনেক রকমের চুড়ি থাকবে। তো এগুলোকে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে সুকেসেও তোমার হচ্ছে এভাবে রেখে দিলে না অনেকটা জায়গা লাগে। তার জন্য এরকম আরেকটা কাপ নিয়ে নেবে, কাপের মধ্যে সুন্দরভাবে এভাবে রেখে দিলে, মানে বড় সাইজের কাপ হলে রাখা যাবে আর কি। তো আমার কাছে কাপ ছিল, তার জন্য আমি রাখলাম। তো আমার মেয়েটা স্কুলে যায় যখন, তখন শু পরে মোজা পরে, তার জন্য নূপুর পরে না। তো নূপুরগুলোকে কিন্তু আমি যদি এখানে ওখানে যাওয়ার সময় পরিয়ে দিই, তার জন্য আমি হাতের কাছেই রাখলাম। তো এই কাপটার মধ্যে দেখো রেখে দিয়েছি।
আর ছোট ছোট কানেরগুলোকেও রেখে দিয়েছি। যখনই আমি কোথাও যাব লাল চুড়ি পরবো, কানের পরবো, তারপর মেয়েকে নূপুর পরাবো, তো তার জন্য এগুলোকে আমি কিন্তু হাতের কাছেই রেখে দিয়েছি। আমার একটা গলারও কিন্তু এখানে রেখে দিয়েছি। আর আমার একটা তুলসী মালা ছিল, ওইটাকেও আমি এটার মধ্যে রেখে দিয়েছি। তো যখন আমার দরকার পড়বে তখন কিন্তু আমি এটাকে খুঁজে পেয়ে যাব হাতের কাছেই। ঠিক আছে, তো চলো বন্ধুরা আরেকটা টিপসে চলে এসেছি। তো ছোটোবেলা আমার মেয়ে ওকে অনেক কিছু দিতে হয়েছে, এরকম তাবিজ কবজ বলো, যাই বলো তোমরা। তারপর এরকম কাইতন অনেক সময় আমাদের দরকারে লাগে, তো তার জন্য আমি এগুলোকে রেখে দিয়েছি। এগুলো যখন দরকার লাগে তখন তো এগুলো পরাই, যখন দরকার লাগে না তখন আর পরাই না। তারপর আরেকটা এরকম কাপ নিয়ে নিয়েছি, ওই কাপটার মধ্যে এভাবে করে রেখে দিয়েছি। বাস, এগুলোকে সুন্দরভাবে এভাবে করে শোকেসের মধ্যে গুছিয়ে রাখবো। একটার মধ্যে হাত দেব আর একটা জিনিস পেয়ে যাব। ঠিক আছে, এলোমেলো হয়ে থাকবে না। তো দেখতে পাচ্ছ আমি রিমোট নিয়ে চলে এসেছি। তো তোমাদের অনেকের ঘরে অনেক রকমের রিমোটই থাকবে, তো আমার ঘরে শুধু আমার টিভি রিমোটই আছে। তো তার জন্য দুটো রিমোটই আছে আমার ঘরে। তো আমি দুটো রিমোটকেই আমি গুছিয়ে এক জায়গাতে সুন্দরভাবে এভাবে রেখে দেব। তো আমার যেহেতু কোনো ঝুড়ি ফাড়া নেই বা কোনো সুন্দর অর্গানাইজার নেই, তার জন্য আমি এই গ্লাসের মধ্যে করে করেই রাখছি। কেননা আমার ঘরে প্রচুর পরিমাণে কাপ আছে, তার জন্য আমি এগুলোর মধ্যে রাখছি। তারপর দেখতেই পাচ্ছ আরেকটা টিপস নিয়ে চলে আসলাম। তো মেয়ের জন্য এরকম ছোট ছোট অনেক ক্লিপ কাটার কিনেছি, কিন্তু এখন কিছুই খুঁজে পাচ্ছি না। তারপর আবার কিনে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমি ছোট একটা বক্স নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি ক্লিপ গার্ডার বেশি থাকে তারপর তোমরা কি করবে, অনেক বড় একটা বক্স নেবে। বক্সের মধ্যে সুন্দর করে এইভাবে আমার মতো গুছিয়ে গুছিয়ে রেখে দেবে, তখন তোমরা খুঁজে পেতে সুবিধে হবে। আমার যেরকম আমি এইভাবে রেখেছি সেরকম আমার খুব খুঁজে পেতে সুবিধে হয়। তার জন্য বলছি তোমরাও কিন্তু এমনভাবে রেখে দিতে পারো। ঠিক আছে, তো আমার টিপসগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা লাইক না দিয়ে কিন্তু কেউ চলে যাবে না, সবাই একটা লাইক করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশের বেল অন করে দেবে, তাহলে দেখবে আমি যখনই ছোটোখাটো ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এক হাতে ভিডিও করে দে কতটা মুশকিল সেটা তোমরা জানো কি না জানি না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মুখটা লাগাতে পারছি না, তো বন্ধুরা থাক পরেই লাগিয়ে নেব। তো চলো বন্ধুরা টিপসগুলো কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি কমেন্টের অপেক্ষা করে থাকবো। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে নিয়েছি। তারপর দেখো আরেকটা টিপস নিয়ে চলে আসলাম, অনেক রকম কানের দুল নিয়ে চলে আসলাম। তোমাদের বন্ধুরা তোমাদের কাছে হয়তো বা আরও সুন্দর সুন্দর কানের আছে, কারণ আমি ইমিটেশন বেশি পরি না, তার জন্য আমার কাছে একটু কমই আছে। তো আমি এইগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে রাখবো, যখন আমার যেটা দরকার হবে সেটাই আমি যাতে খুঁজে পেয়ে যাই। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিটার মধ্যে সুন্দরভাবে এইগুলোকে রেখে শোকেসের মধ্যে রেখে দেব। কেননা আমার মেয়ে খুব দুষ্ট, ড্রেসিং টেবিলের সামনে রাখলে আমার মেয়ে একটা একটা করে নিয়ে সব ফেলে দেবে। তার জন্য আমি এই টিপসগুলো ফলো করি, এইগুলোকে শোকেসে রাখি। শোকেসে রাখার ফলে মেয়ে আর নাগাল পায় না, নষ্টও করতে পারে না। তারপর চলো বন্ধুরা আরেকটা টিপস নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ অনেকগুলো ক্লিপ। তো এগুলো যেহেতু আমার সব সময় কাজে লাগে না, হঠাৎ হঠাৎ কাজে লাগে আর মেয়ের নাচের সময় কাজে লাগে, তার জন্য এগুলোকে আমি একটা বক্সে রেখে দেব। বক্সে রেখে দিলে এগুলো যখন দরকার হবে তখনই আমি খুঁজে পেয়ে যাব। দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, সাথে সেফটি পিনগুলো রেখে দিচ্ছি।
কেননা এইগুলো শুধু নাচের সময়ই দরকার লাগে। আমার মাথা ব্যথা, তার জন্য আমি সবসময় ক্লিপ লাগাতে পারি না, তাই মেয়েকেই শুধু লাগাই। তো মেয়ে শুধু নাচের সময়ই দরকার লাগে, তার আগে কিন্তু আর দরকার লাগে না। দেখতেই পাচ্ছ আমি গুছিয়ে নিয়েছি। তো এভাবে করে শোকেসের মধ্যে রেখে দেব। তারপর দেখবে যখনই দরকার হবে তখনই আমি নিয়ে নিতে পারবো। আর যখন বাইরে থাকবে তখন আমার মেয়ে সব নষ্ট করে দেবে। তারপর দেখতে পাচ্ছ আমার কাছে কয়েকটা গলার আছে। তো গলার এগুলোও সবসময় আমার দরকার লাগে না, তার জন্য এগুলোকে কি করব, এগুলোকেও একটা বক্সের মধ্যে নিয়ে নেব। বক্সের মধ্যে নিয়ে মুখটা লাগিয়ে রেখে দেব। তখন আমি যখন আমার যেটা দরকার হবে তখনই সেটা আমি হাত দিয়ে তুলে নিতে পারবো। তার জন্য আমি এইভাবে জিনিসগুলোকে রাখি। আর একটা কিন্তু এখনও নতুনই রয়ে গেছে, তো এটাকে কিন্তু আমি এখনও পরিনি, তবে পরবো কোথাও যাওয়ার সময়। তো কিনেই রাখছি, এখন আর কোথাও অনুষ্ঠান পড়ছে না, তার জন্য যাওয়াও পড়ছে না, তার জন্য পড়ছিও না। বাড়ি ঘরে আমি কোনো সাজাসাজি করি না, এমনিতেই থাকি। তারপর দেখতে পাচ্ছ অনেকগুলো চশমা নিয়ে চলে এসেছি। তো এগুলো এখানে ওখানে যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর আমার মেয়ে খেলাধুলা করে এগুলো দিয়ে। তার জন্য আমি এগুলোকে কি করব, একটা এগুলোর জন্য তো বড় বক্স লাগবে। তোমাদের দাদাভাইকে বললাম একটা বড় সে বক্স নিয়ে আসতে। তো এখন যখন বক্স নেই তখন আমি কি করব, এগুলোকে আমি একটা সিং কাগজে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এক হাতে ভিডিও করতে কতটা সমস্যা হচ্ছে। তারপর দেখো সিং কাগজ আমি ভরে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা গিট্টু দিয়ে রেখে দেব শোকেসের এক কোণার মধ্যে। যখন আমার দরকার হবে তখন সিং কাগজটা খুলে নিয়ে নিতে পারবো। আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমি আরও একটা টিপস নিয়ে চলে আসলাম। তো এগুলো আমার সবসময় নিত্য প্রয়োজন হয় না, তার জন্য আমি এইগুলোকে সিং কাগজে বেঁধে নিয়েছি। দেখতে পাচ্ছ এইগুলো হলো চুলের অনেক রকমের ডিজাইনের খোপা বলো, গার্ডার বলো, মানে বেনি বলো, চুলের গুছ বলো, সব কিছু কিন্তু চুল। এগুলো কিন্তু একটা পোটলা হয়েছে চুলের শুধু। তো এইগুলোকে আমি সিং কাগজে করেই রেখে দিচ্ছি, কেননা এগুলো বক্সে রাখতে গেলে অনেক বড় বড় বক্সের দরকার হবে আর অনেকটা জায়গা মারবে, তার জন্য আমি এইভাবে করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো তোমাদেরকে কিন্তু সবগুলো জিনিস দেখাইনি, আমি কিন্তু আগেই ভরে নিয়েছি, কেননা ক্যামেরা ধরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার জন্য। দেখতে পাচ্ছ আরও একটা টিপস নিয়ে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ অনেক রকমের ফুল, এগুলো আমার সব সময় দরকার লাগে না। চুলের গাজরা বলো, ফুল বলো, এগুলো কিন্তু সব সময় দরকারই লাগে না। এগুলো যখনই মেয়ের নাচের প্রোগ্রাম হয় তখনই দরকার লাগে। তো তার জন্য আমি কি করলাম, এগুলোকেও একটা সিং কাগজে নিয়ে নিলাম, শোকেসের মধ্যে এভাবে রেখে দেব। আর এখানে আমার বেশি একটা নেল পালিশ নেই যদিও, তো আমার যে কোটা আছে সে কোটাকেই আমি খুব সুন্দরভাবে যত্ন করে রাখছি। যখন আমার দরকার পড়বে তখনই যাতে আমি সামনে খুঁজে পাই। দেখতে পাচ্ছ মেয়ের আইলাইনারটাকেও রেখে দিলাম, আমার নেল পালিশটাকেও রেখে দিলাম, সাথে রেখে দিলাম একটা লিপস্টিক। তো এগুলো আমার যখন দরকার লাগবে আমি গ্লাসটা কেটে এনে খুঁজে পেয়ে যাব, যে কালারটা দেব এভাবে টপ করে নিয়ে নিতে পারবো, তাই না বন্ধুরা? তো আশা করি এই টিপসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার এরকম ভিডিও দেখতে হলে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সর্বশেষ টিপসে চলে আসলাম বন্ধুরা। বাথরুমের ব্রাশ কলগেট তো বাথরুমেই থাকে, আর রাত্রেবেলা যখন ব্রাশ করে তখন কিন্তু আমার মেয়ে যেতে চায় না বাথরুমে, তার জন্য কি করলাম, আমি ঘরে একটা ব্রাশ রেখে দিলাম মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য। আমি যাই বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে মুখ ধুয়ে একবারে চলে আসি। তো ওরা যখন যায় না তো ওদের জন্য আমি একটা রেখে দিয়েছি এখানে। তো ওরা কিন্তু রাত্রিবেলা এখানে ঘরেই ব্রাশটা করে নিতে পারে।
তার জন্য এখানে ওখানে ফেলে না রেখে আমি আরেকটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসটাতে সুন্দরভাবে রেখে দিয়েছি। তো এভাবে করে রেখে দিলে জিনিসগুলো নষ্টও হবে না, আর হাতের কাছে খুঁজেও পাওয়া যাবে। আর জায়গাটাও এখানে ওখানে ছড়িয়ে থাকে যখন সুন্দর লাগে না, তার জন্য এভাবে রাখা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পাশে থেকো। সবাইকে আজকের মতো টাটা।